দেখুন, আজকে আমাদের যেটা ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে, কোরআনুল কারীমের আইনানুগ প্রয়োগ না থাকার কারণে। একটা তো বললাম যে গুরুত্বহীনতা তৈরি হওয়া, মনে করা যে কোরআন শরীফের আর কাজ কি। যদি এটা তৈরি না হতো, আমাদের স্কুলগুলো থেকে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থাটাই উঠিয়ে দিত না। উঠিয়ে দেওয়াই হয়েছে এই জন্য যেটা গুরুত্ব কমে গেছে। গুরুত্ব কেন কমেছে? প্রয়োগ ক্ষেত্র। আর প্রয়োগ ক্ষেত্র না থাকাটা, প্রয়োগ না থাকাটা বরং কিছু কিছু ক্ষেত্রে তো এমন হয়েছে, কোরআন বলেছে হালাল, প্রচলিত বিধান, মানব রচিত বিধান সেটাকে বলছে হালাল। কোরআন বলে হারাম, প্রচলিত বিধান বলে হালাল। যেমন সুদ, হালাল না হারাম? হারাম। আরো আসতে বলেন, হারাম। আওয়াজ দিয়ে বলেন না, হালাল না হারাম? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, قال الله تبارك وتعالى أحل الله البيع وحرم الربا আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য লেনদেনকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, এবং তোমাদের জন্য সুদকে হারাম করেছি। সুদ হারাম করেছেন কে? আল্লাহ বলেন হারাম। আল্লাহ পাক বলেন এই কঠিন হারাম, ইয়ামহাকুর রিবা। রব বলেন এত কঠোর হারাম, আমি আল্লাহ রব্বুল আলামিন যেখানে সুদি লেনদেন হবে, সুদি কার্যকর হবে, আল্লাহ পাক বলেন আমি ওই সুদি লেনদেন গুলাকে সমূলে উৎপাদন করব। মাহবুন বলা হয় কোন জিনিসকে সমূলে উৎপাদন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব বলেন হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ পাক বলেন এবং তোমরা ছেড়ে দাও যত ধরনের সুদ আছে, সুদি লেনদেন আছে, সুদি কার্যক্রম আছে, এই সবগুলোকে ছেড়ে দাও। ঘোষণা কার? আরো আসতে বলেন, আওয়াজ খুলে বলেন কার? দিল খুলে আওয়াজ দিয়ে বলেন কার? তিনটা আয়াত পেশ করলাম যেখানে আল্লাহ ধমক দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন ছেড়ে দাও। কিন্তু 90% মুসলমানের দেশে সুদ হালাল না হারাম? বৈধ না অবৈধ? বৈধ। অবৈধ কি বললো? বৈধ। অবাক কাণ্ড হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে এটার বৈধতা তো না শুধু, বরং টোটাল অর্থনীতিটাকে সুদভিত্তিক করার জন্য এবং যত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানে ওই সুদি লেনদেনে যুক্ত হওয়ার জন্য বিভিন্নভাবে বাধ্য করা হয়। আমি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসার পর ধর্ম মন্ত্রণালয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য। এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের নিজস্ব অ্যাকাউন্ট যেটা জমা আছে 100 কোটির উপরে। এখন এই টাকাটা কোথায় রাখবে? আমাদের একাধিক মিটিং এ যখনই প্রস্তাব করা হচ্ছে যে টাকাগুলোকে সুদি ব্যাংকে রাখলে এখান থেকে সুদ আসবে, এটার সাথে ইমামরা জড়িত, মুয়াজ্জিনরা জড়িত, তাহলে এই টাকাকে সুদি ব্যাংকে রাখলে এই টাকার লভ্যাংশ ইমামদের পেটে গেলে মানুষ ইমামদেরকে ইক্তেদা করে নামাজ পড়ে, হারাম টাকা তাদের পেটে যাবে, এখান থেকে বের করে আনা যাবে।
যতবারই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে দেওয়া হলো ততবারই একটা কথাই বলা হচ্ছিল, যেটা রাষ্ট্রীয় রুলস, এই অর্থগুলোকে এই ব্যাংকে রাখা লাগবে, সোনালী, রূপালী, কুবালী, এগুলোর বাহিরে না। বারবার প্রস্তাবনার পরে গত 5-7 দিন আগে আবার মিটিং হলো, আবার আমরা বললাম যে তাহলে ঠিক আছে, যদি ভিন্ন ব্যাংকে রাখা না যায় তাহলে এগুলোকে একটা কাজ করা হোক, ইসলামী ব্যাংকগুলোতে কিছু, আর ওই ব্যাংকগুলোর ইসলামিক উইন্ডোর যে অংশ সেটার মধ্যে কিছু রাখেন, তাও তো মোটামুটি বলা যাবে যে আমরা কিছুটা হলেও সেভ। এই হলো আপনার আমার দেশের 90% মানুষের দেশের কত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়কে আল্লাহ ডাইরেক্ট হারাম শব্দে হারাম করেছে। কিছু জিনিসের ক্ষেত্রে আল্লাহ ডাইরেক্ট হারাম শব্দ বলেননি, কিন্তু সেখানে ওলামায়ে কেরামগণ আয়াতের বিভিন্ন করিনার মাধ্যমে হারাম সাব্যস্ত করেছে। সুদ এমন একটা হারাম জিনিস, যে হারাম জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম এমন ভাবে করেছেন যেটার হরমতটা প্রমাণিত কোরআনুল কারীম দ্বারা এবং হারাম শব্দ দ্বারা। শুধু এতটুকু না, পৃথিবীতে একটাই মাত্র অবৈধ কাজ, যে অবৈধ কাজের বিপরীতে এসে আল্লাহ বলেছেন যদি না মানো তা আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা নাও, আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মোহতারাম হাজিরিন, এখন খেয়াল করুন, আমরা 90% মানুষ মুসলমান, ঠিক না? জোরে বলেন না। আমরা 90% মানুষ মুসলমান। আচ্ছা, এখানে সুদ খান বা সুদ খেতে প্রস্তুত স্বেচ্ছায় এমন কেউ আছেন? আলহামদুলিল্লাহ, একজনও পাওয়া গেল না যারা সুদ খাবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, গোটা বাংলাদেশে আপনি যদি জরিপ চালান তাহলে হিসাব অনুযায়ী হয়তো সর্বোচ্চ 2, 4, 5, 10% লোক পাওয়া যেতে পারে যারা সুদ খায় এবং সুদী লেনদেনকে যারা সাপোর্ট করে, যে এটা আমরা চাই, এর মাধ্যমে আমরা চলতে। কিন্তু এর বাহিরে 90% মানুষ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি কেমন পাবেন যারা সুদকে চায় না, সুদের সাথে জড়িত না। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা, রাষ্ট্রের অর্থ ব্যবস্থাপনা ও অর্থনীতি এমন ভাবে প্রতিষ্ঠিত করা হলো যে এখানে সুদ ছাড়া কোনো বিকল্প আর আসতে বলে আছে? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বড় স্বচ্ছ পরিষ্কার করে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন, যদি কোনো তোমরা সুদী লেনদেনকে না ছাড়ো, আল্লাহ পাক বলেন তাহলে তোমরা ঘোষণা গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের আইনানুগ প্রয়োগ না থাকা, মানব রচিত বিধানে আমাদের পরিচালিত হওয়া, মানব রচিত বিধানকে প্রতিষ্ঠিত হয়ে দিয়ে দেওয়া, আজ সমাজ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো, আপনার আমাকে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লাগাইয়া দিল। কিছুদিন আগে ভূমিকম্প হলো, তো আপনি আমি
ভূমিকম্পের বিজ্ঞানীরা এক ধরনের বয়ান বিবৃতি বক্তব্য দিচ্ছে যে প্রকৃতির এই কারণে সেটা ঘটেছে। আমাদের ইমানের জায়গা হলো প্রকৃতির মধ্যেও এই পরিবর্তন ঘটে, এরকম দুর্ঘটনার পরিবেশ তৈরি হয়, সেটা আমাদের গুনাহের কারণে, আমাদের আমল নামা খারাপ হওয়ার কারণে। আওয়াজ দিয়ে বলে ঠিক না? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। নিশ্চয়ই জলস্থলে উভয় জায়গার মধ্যে তোমরা যে ফিতনা ফাসাদ দেখছো, এই ফিতনা ফাসাদ যতগুলো জিনিস তোমরা দেখছো, এই সমস্ত জিনিসগুলো তৈরির পিছনে একটাই মাত্র কারণ, সেটা হলো তোমরা তোমাদের হাত দ্বারা এগুলো কামাই করেছো। প্রশ্ন হলো আমরা আমাদের হাত দ্বারা কেমনে কামালাম? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব কখনো কখনো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো দিয়ে থাকেন আপনারা আমাদেরকে সতর্ক সাবধান করার জন্য। জল এবং স্থল ভাগের মধ্যে যাবতীয় যে ধরনের পরিবেশ তৈরি হয়, এর পিছনে বড় একটা কারণ হলো আপনি আমরা যখন গুনাহ বাড়ায় দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ধরনের দুর্যোগ তৈরি করে দেয়। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يخوف عباده بالزلازل। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদেরকে কখনো কখনো ভয় দেখান বিল জালাজিল, ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক ভয় দেখান। কারণ মনে প্রশ্ন আসতে পারে, ভূমিকম্প দেওয়া ভয় দেখানো এটা তো ভালো জিনিস না। হ্যাঁ, কোন জিনিস কখনো কখনো অবস্থার পরিপ্রেক্ষিতে ভালো হয়। দেখুন, ছোট একটা বাচ্চা এখানে আছে, আমি ওকে ধমক দিলাম, এ বাচ্চা, তাহলে আপনাদের কাছেও খারাপ লাগবে যে হুজুর ধমক দিল কেন? কিন্তু এই বাচ্চাটাই যদি আপনার আমার চোখের সামনে রাস্তায় একটা গাড়ির দিকে দৌড় দেয়, অথবা সামনে সাগর নদী ওই দিকে দৌড় দেয়, অথবা সামনে আগুন রাখা ওই দিকে দৌড় দেয়, আমি যে বাচ্চাকে একটু আগে ধমক দিলাম ওইটা আপনার কাছে খারাপ লাগলেও, যেই বাচ্চা গাড়ির নিচে পড়ার জন্য দৌড় দিচ্ছে, অথবা যেই বাচ্চা সাগরে লাফ দেওয়ার জন্য দৌড় দিচ্ছে, অথবা যেই বাচ্চা আগুনে দৌড় দিচ্ছে, তাকে যদি আমি ধমক দিই, ওই ধমকটা আর নিন্দনীয় হবে না, বরং এটা প্রশংসনীয় হবে। ঠিক না? জোরে বলেন না? আল্লাহ কখনো কখনো আমাদেরকে, যখন আমাদের গুনাহের মাত্রা বেড়ে যায়, অপরাধের মাত্রা যখন বেড়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে সতর্ক সাবধান করার জন্য এরকম মাঝে মধ্যে ধমক দেন। ওই ধমকগুলোর মধ্যে একটা ধমকের নাম হলো জালজালা, ভূমিকম্প। বলে এটা কেমন ধমক? এটা কেমন ধমক? যারা ভূমিকম্পের শিকার হয়েছে তারা এটা অনুভব করে। হৃদয়ের মধ্যে যখন অবিশ্বাস, আল্লাহর প্রতি আস্থার ঘাটতি ও কমতি দেখা দেয়, তখন এই ধরনের ভূকম্পন গুলো আমাদের হৃদয়ের মধ্যে রেখাপাত করে যে না, ডান বাম করা যাবে না। নিশ্চয়ই একজন আছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি দাবি করুক, বিশ্বের যারা বিজ্ঞানী, বিশ্বের যারা সুপার পাওয়ার, যে আমরা পৃথিবীটা ঝাঁকুনে দিয়েছি, এমন কেউ দাবি করতে পারবে? আরো আসতে বলেন, এমন কেউ দাবি করতে পারবে? মুহতারাম হাজিরিন, আমাদের জন্য জরুরি কোরআনুল কারীমকে আইনানুগ ভাবে প্রয়োগ করা।
আইনানুগ প্রয়োগ যতক্ষণ পর্যন্ত না থাকবে, কোরআনুল কারীমের প্রতি আজমত, ইজ্জত, কোরআনুল কারীমের মাহাত্ম্য, গুরুত্ব আমাদের হৃদয়ের মধ্যে বসবে না। দেখুন, আজকে একজন বাবা তার সন্তানকে ব্যারিস্টার বানানোর জন্য যতটা আগ্রহী, তার সন্তানকে মাওলানা ও মুফতি বানানোর জন্য ততটা আগ্রহী নয়। একজন বাবা তার সন্তানকে বিচারক বানাতে পারলে তিনি যতটা গর্ববোধ করেন, এবং সন্তানকে বিচারক বানানোর জন্য যতটা আগ্রহী, একজন বাবা তার সন্তানকে কাজী, মুফতি বানিয়ে, মুফতির পর এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, কাজী, বিচারক, অতটুকু তিনি বানাতে রাজি নন, তিনি আগ্রহী নন। কেন? কারণ কোরআনুল কারীমের আইনানুগ প্রয়োগ না থাকার কারণে একজন বাবার সন্তান মুফতি ও কাজী হওয়ার পরেও তিনি রাষ্ট্রীয় কোনো বিচার কার্য পরিচালনার মধ্যে যুক্ত হতে পারবেন না। ফলে কোনো বাবা তার সন্তানকে সেখানে আগ্রহী হয়ে ওঠে না। অথচ কোরআনুল কারীমের মধ্যে সামাজিক অপরাধ, ব্যক্তিগত অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ, সমস্ত অপরাধের ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্যভাবে বিধিবিধান দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? আর যদি বলেন কে? মুমিন মুসলমান ভাইরা আমার, আজকের দিনে আপনি আমি যদি খেয়াল করি তাহলে দেখব আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে আছে। ও মুসলমান, সমাজের বিভিন্ন অপরাধ যেগুলো আছে, ওই অপরাধগুলো সংগঠিত হওয়া, মারামারি, কাটাকাটি, খুনাখুনি সংগঠিত হওয়া, এর পিছনে বড় যে সমস্ত জিনিসগুলো দায়ী, এর মধ্যে উল্লেখযোগ্য হলো চায়ের দোকানের মধ্যে বসে বসে একজন আরেকজনের সমালোচনা করে। এমন ঘটনা এই অঞ্চলের মধ্যে আছে না নাই? চায়ের দোকানে বসে যখন একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করে, দোষ চর্চা করে, চায়ের দোকান থেকে একখান দোকান হয়ে ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছে যায়। ওই ব্যক্তি শোনার পর তিনি এসে যিনি সমালোচনা করেছেন তাকে ধরেন। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়ে কখনো কখনো এই ছোট্ট জিনিসটা মারামারি, কাটাকাটি পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে এই জন্য পরিষ্কার ভাবে নিষেধ করেছেন, সাবধান হয়ে যাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সামনে কিংবা কারো পিছনে কারো দুশ্চর্চা করা, কারো নিন্দা করাকে পরিষ্কার ভাবে অনুদ্বুদ্ধ করছেন, নিষেধ করছেন। আল্লাহ পাক হুমকি ও ধমকি দিয়ে বলেন, তোমরা সাবধান, কেউ কারো সমালোচনা করবে না, কারো দুশ্চর্চা করবে না, নিন্দা করবে না। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সামাজিক অপরাধগুলোর বড় একটা কারণ হলো অবৈধ অর্থ উপার্জন। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ধমক দিয়ে বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। তোমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা অবৈধ প্রক্রিয়ায় মাল জমা করে, সংগ্রহ করে, মালগুলো সংরক্ষণ করে রাখে। এমন বহু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অবৈধভাবে মাল জমা করা, এটা আমাদেরকে রাস্তা খুলে দেয় সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, আরেকজনের জমি দখল দেওয়ার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, ছিনতাই করার জন্য, বিভিন্ন অবৈধ প্রক্রিয়া অবলম্বন করার জন্য। মুহতারাম হাজরিন, আমাদের জন্য বোঝা জরুরি যে আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধানের আইনানুগ প্রয়োগ না থাকার কারণে অবৈধ এই কার্যক্রমগুলো এমন ভাবে হচ্ছে, আপনারা খেয়াল করলে দেখবেন সমাজের বিভিন্ন জায়গায় জমিন নিয়ে মারামারি আছে না নাই? আরো আসতে বলেন। এই ছেলে
অবৈধভাবে আরেকজনের জমি দখল করার প্রবণতা, প্রচলিত আইন থাকলেও আইনের প্রয়োগ নেই, বা আইনের বিষয়গুলো থাকলেও বিচারিক যে স্বচ্ছতা সেটা নাই। সমাজের মধ্যে বিচারে বসে যে টাকা বেশি দেয় তার পক্ষে রায় চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? অথবা যার পক্ষে লাঠিয়াল বাহিনী আছে ওরা এসে জোর করে খুঁটা গাড়ায় দেয় আর পরিষ্কার করে বলে কিছু বলতে আসবা তো তোমাদেরকে শেষ করে দেবে। এই প্রবণতা আমাদের সমাজে আছে না? না, এখন আইন দিয়েও পারা যাচ্ছে না, কারণ আইনের ফাঁক তৈরি হচ্ছে। এখন এই জায়গার মধ্যে সে দিল যদি তৈরি না করার আপনি অফ করেন। আমি তো কথা বলতেছি, আপনি কথা বলতেছেন কেন? ডিস্টার্ব আছে। আপনি বসেন। মুরব্বী কথা বলেন না, আপনি থাকেন। বিষয়গুলো বোঝা জরুরি। আইন আছে, আইনের প্রয়োগ নাই, আইনি বিষয়গুলো নাই, তো মানুষের বিরুদ্ধে বসাবেন কিভাবে? হ্যাঁ, এই জায়গার মধ্যে একজন মানুষ সে যখন অন্তরে এটা বসাবে, মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মধ্যে বলেন, তোমাদের মধ্য থেকে যারা অবৈধভাবে অন্যের সম্পদ দখল করার জন্য যাও, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করার প্রবণতা যাদের মধ্যে আছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবৈধ সম্পদ দখলকারীদের জন্য সতর্কতা। যারা দুনিয়ার জমিনের মধ্যে অবৈধ সম্পদ দখল করবে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওই জমিনটাকে কাল কিয়ামতের মাঠে 7 জমিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি কেটে ওই বান্দার মাথার উপরের মধ্যে চড়ায়া দিবে। বিশাল বড় টুকরি মাথায় দিবে, দিয়ে বলবে, তুমি তো দুনিয়ায় থাকতে আরেকজনের জমিন দখল করে খাইছিলা, তো ঠিক আছে, জমিন যেটা তুমি দখল করেছিলে ভোগ করো। তো দুনিয়ায় থাকতে সে তো এক প্রথম জমিনের কিছু অংশ ভোগ করেছিল। আল্লাহ জমিনের 7 জমিন পর্যন্ত এটাকে দাবায়া তাদের মাথার উপরে চড়ায়া দিবেন। এখন বুঝুন, আমাদের সমাজে যারা জমিন খেকো আছে, জবরদখলকারী আছে, তারা যদি চিন্তা করে, আমি যে আরেকজনের জমিন দখল দিচ্ছি, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ যদি আমার উপর, আমার মাথার উপর এইভাবে মাটির টুকরি চড়ায়া দেয়, তো আমার কি অবস্থা হবে, আমি কিভাবে বাঁচবো, আমার কি হালত হবে, এই ভয়ে যদি অন্তরের মধ্যে তৈরি হয়, তাহলেই একমাত্র সম্ভব সে অপরাধ থেকে বাঁচা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঁচে? মুসলমান ভাইয়েরা আমার, সামাজিক অপরাধের মধ্যে বর্তমানে অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ অপরাধ হলো আব্বা আম্মার সাথে বেয়াদবি করা, বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়া, কিংবা নিজেরা ঘর থেকে বের হয়ে বাবা মাকে শূন্য করে দেওয়া, বাবা মায়ের সেবা না করা, যত্ন না করা। মুসলমান ভাইয়েরা আমার, বাস্তব জীবনের এই ধরনের অপরাধগুলোর জন্য প্রচলিত আইনে উল্লেখযোগ্য পর্যায়ের কোনো বিধিবিধান নাই, প্রয়োগ নাই, কিচ্ছু নাই। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে এই জিনিসটাকে অত্যন্ত ভয়ঙ্কর ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আমি রব সিদ্ধান্ত দিচ্ছি, এক নাম্বার ইবাদত যদি করতে হয় একজনারই করতে হবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দ্বিতীয় নাম্বারে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছি আব্বা আম্মার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। মুসলমান ভাইরা আমার, এই আয়াতি কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু জিনিসকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অপরাধ হলো আব্বা আম্মার সাথে জবানে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক বলছেন কেমন ব্যবহার করা লাগবে, রব বলেন কাওলান কারীমা। তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে যখন কথা বলবে তো সম্মান দিয়ে কথা বলবা। আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করেছেন, বিধান জারি করেছেন, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে যখন আচরণ করবে তখন তোমরা তাদেরকে ধমক দিও না, তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। আল্লাহ পাক বলেন বরং তোমরা তাদের সাথে সদাচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, খেদমত করবে। খেদমতের জন্য তোমরা তোমাদের নিজেদের সর্বোচ্চটুকু বিলায়া দিবে। মুসলমান প্রচলিত আইনে এই ধরনের কোন বয়ান নাই, কিচ্ছু নেই, জাস্ট মানবিক বয়ানের কথা আছে। আবার এরাই অমানবিকতার চূড়ান্ত বৃদ্ধাশ্রম গুলো গড়ে বিভিন্ন উন্নত এলাকার মধ্যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছে। ওদের বয়ান হলো আমরা সভ্য মানুষ বুড়া হয়ে গেলে ওল্ড কেয়ার সেন্টার, বৃদ্ধাশ্রম, ওখানে পাঠায় দেবে। সেখানে সেবক থাকবে, সেবিকা থাকবে, এরা পেশাব করাবে, পায়খানা করাবে, সব করাবে। আমরা দৃঢ়তার সাথে বলি একজন সন্তান তার বাবার পেশাব পায়খানা সহ্য করে না, একজন সন্তান তার বাবাকে সেবা করবে এতটুকু অন্তরে ধারণ করতে পারে না। তো ওল্ড কেয়ার সেন্টারের মধ্যে ওই বাবাকে সেখানকার কর্মকর্তা কর্মচারীরা সেবা করবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কিন্তু পশ্চিমাদের এই বয়ান বিবৃতি সভ্যতা আমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। যত উন্নত তত অসভ্যতা, যত উন্নত অঞ্চল তত অমানবিকতা, যত ধনীদের এলাকা ততই দেখবেন সেখানে পশুত্বতা। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? আমার পড়াশোনার লম্বা সময় কেটেছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার, ওখানেও দেখেছি প্রচুর মানুষ সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকা শহরে বাসা নিয়েছে। ঢাকা শহরের মধ্যেও উন্নত অঞ্চল বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মতো জায়গায় জায়গা নিয়েছে, কিন্তু ফলাফল এই সন্তানরা বাবাদেরকে ছেড়ে বাহিরে দেশে চলে যায়, বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে। আমরা দৃঢ়তার সাথে বলি এই মানব সভ্যতাকে প্রকৃত সভ্যতায় পৌঁছাতে হলে ইসলামের কোন বিকল্প নাই। যদি বলে ঠিক না ব্যাটি? ইসলামের কোন বিকল্প নেই, ওয়াল্লাহি কোন বিকল্প নাই। পৃথিবীতে যত সভ্যতা, যত ভদ্রতা, যত স্বাধীনতা, যত উন্নতি, তার পুরোটাই আল্লাহ ইসলামে রেখেছেন, কোরআনে রেখেছেন, শরিয়ার মধ্যে রেখেছেন। শরিয়া ব্যতীত, কোরআন ব্যতীত এই সভ্যতা উন্নতি উঁচু শিখরে পৌঁছতে পারবে না, পারবে না এবং পারবে না। পারবে? যদি বলেন না পারবে। মুসলমান ভাইরা আমার, আপনারা আমার সাথে আশা করি সম্মত হবেন, আপনারা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আগমন করেছেন ওই যুগটা ছিল পৃথিবীর নিকৃষ্ট যুগ। ওই সময়টা ছিল পৃথিবীর অত্যন্ত নিকৃষ্ট সময়।
আশা করি আপনারা আমার সাথে সম্মত হবেন। ওই যুগকে